আমার আইডল সালমান শাহ ভাই, সাকিব ভাই, হচ্ছে ফারুক ভাই, এই তিনজন হচ্ছে আমার সবথেকে ফেভারিট মানুষের ভিতরে একজন। সোলানা স্যার থেকে শুরু করে আরও যারা আছেন তারাও আমার খুব পছন্দের। এক একজন এক এক ক্যাটাগরিতে আমরা ভালোবাসার সম্বোধন করে থাকি তাদেরকে। আমি যেমন আমার আইডলকে ভালোবাসি, সালমান শাহ ভাইকে ভালোবাসি। লাস্টে একটা মিলাদ করেছিল, আমি সেখানে মিলাদেও গিয়েছিলাম। আমি চাই সুষ্ঠু বিচার হওয়ার জন্য, কারো পক্ষপাতিত্ব আমি নিচ্ছি না। আমাদের একজন আর্টিস্ট, আমাদের একজন ভাই, আমাদের একজন আইডল, আমাদের একজন অভিনেতা আমরা হারিয়েছি। সত্যিকারের সেটা আসলে সুষ্ঠু বিচার হওয়া উচিত। কেউ অপরাধী কেউ অপরাধী না, সেটার দিকে আমি যাচ্ছি না। বিচারটা একদম ফেয়ার হওয়া উচিত, আমি সেটা মনে করি। ডন ভাই, সালমান শাহ ভাই তারা সবথেকে ক্লোজ ফ্রেন্ড। এখন আসলে যেহেতু এটা কোর্টে চলে গেছে, এটা গভর্নমেন্ট বলেন বা মানে যে সোর্সগুলো আছে, যে ফোর্সগুলো আছে, পুলিশ বলেন, সিআইডি বলেন, অ্যাকচুয়ালি তারাই বলতে পারবে যে আসলে এটার মূল ঘটনাটা কী ছিল। না, একজন অবশ্যই তার কাছে খারাপ লাগতেই পারে। এখন আমরা আইনের উপরে আস্থা, বিশ্বাস, আইন অবশ্যই জাস্টিস করবে। এখন দেখা যাক, আল্লাহ ভরসা। আমরা চাই যে সালমান শাহ ভাইয়ের বিচার হোক, এই সালমান শাহ ভাইয়ের হত্যাকারীদের বিচার হোক। তা সেক্ষেত্রে একটু এডিট করে দিই। হ্যাঁ, আমরা চাই আমাদের আইডল, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের সবার প্রিয় সালমান শাহ ভাইয়ের হত্যাকারীর বিচার হোক। তা সত্যিকারে উনি হত্যাকারী আছে কি না কেউ, বা সত্যিকারে হত্যা হয়েছে কি না, আমরা সে কথাই না বলি। যেহেতু একটা আইনের আওতায় আছে, তারা যেটা জাস্টিফাই করবে আমার মনে হয় সেটাই ভালো হবে। বাট আমার মনে হয় যেটা সত্যিকারে যদি অপরাধী কেউ অপরাধ করে থাকে, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। অনেক কাজ করতে পারি না, বিকজ আমাদের এখানে 5 তারিখের পরে তো লাস্ট 5 তারিখ তো 1.5 বছর যাচ্ছে, আর আমাদের ইলেকশনে 1.5 বছরই গেল। সেক্ষেত্রে আমাদের এফডিসি কেন্দ্রিক বা আমাদের শিল্পী সমিতি কেন্দ্রিক আহামরি কোনো কাজ করতে পারি না। দেশের পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই আমাদের অনুকূলে ছিল না। সব কিছু মিলিয়ে অনেক কাজ এখনও বাকি রয়ে গেছে। ইনশাল্লাহ সামনের বার ইনশাল্লাহ আমরা যদি আসি অবশ্যই।